কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, এই মাইয়া দিয়ানা একটা স্যান্ডেল দিয়ে বাইরে একটা গালের গাল বাড়ি দিয়ে দিয়ে একবারে ফসা করে ফেলে। আরে বাচ্চা মাইয়া তো ইয়া সাবিজান মাইয়া ইজ্জত তা ফিরা বুঝিনি। মনে করেন এখন যদি জুতাটা ভাই হরেন আপনি মানে ইজ্জত কিছু থাকবে না, আপনি ইন্দর কাটি হরেন। মামাই আসো এই ধরনের ব্যক্তক মাইয়া ফাজিল মাইয়া এই বাড়িতে সামনে তাকে আমি দেখিয়ে নিতেছি। দেখতেছি গুড গুড ভেরি গুড, সাবাস দেখি আই সেলুট করিয়ে রে। সেদিন আমাকে ফেলে ওভাবে একা চলে গেছেন কেন? কোন দিন? এখন কিচ্ছু বুঝতে পারছেন না? না হাইজ্যাকার যেদিন আমাকে ধরলো। আরে বুঝতে পারছি, আর বলতে হবে না। সেটা তো আমার একটা জরুরি কাজ ছিল, সেই জন্য মনে হয় দৌড় দিছিলাম। জরুরি কাজ? তুই যাবি না? আমি কাউন্টডাউন শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, আই তোমার আচ্ছা। স্টোরিটা হয়েছে বেসিক্যালি নারী কেন্দ্রিক আর কি। আর ওই যে নারী চরিত্রটা তার নাম হচ্ছে গিয়া খুমখুম, মানে সংক্ষেপে কুমু আর কি। আর সে ক্যারেক্টারটা তুমি করবা যে। জি ভাইয়া। এই যে খুমখুম চরিত্র, এই চরিত্রটা হচ্ছে একটু বাটপাট টাইপের, মানে ছেলেদের একটু টাকা পয়সা ফসায় আর কি। মানে এটা ব্যাগকে লোক প্রেম করি এমন একটা ভাব দেখায় যে ব্যাগ কিন্তু প্রেমিকা। ক্যারেক্টারটা যদি একটু নেগেটিভ, তবে আমি মনে করি মানে অ্যাজ এ ফিল্ম রাইটার হিসাবে যে কোনো অভিনেত্রীর জন্য এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার অবশ্যই চ্যালেঞ্জিং। কোনো টেনশন করবেন না ভাইয়া, আমি এই চরিত্রটা একদম পারফেক্ট ভাবে করতে পারবো। তাই নাকি? আরে ভেরি গুড। আমি তো তোমার কনফিডেন্স লেভেল দেখি আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার মনে অবশ্যই তুমি পারবা যে। থ্যাংক ইউ। যে যাক, আরেকটা কথা তোমার বলে রাখি, তোমার এখানে সম্মানে আমরা দেবো তোমাকে 5 লক্ষ টাকা। অনেক ধন্যবাদ। আরেকখান কথা তোমার লোক ক্লিয়ার করে নি আর কি। হ্যাঁ, মনে করো আমরা তো শুটিং করতে করতে আলটিমেটলি 2 মাস পর হয়ে যাবে যে। হ্যাঁ, তো এর মধ্যে মনে করো আমাদেরকে লোকেশন দেখতে যেতে হবে, তারপরে মহড়া করতে হবে, একটু ঘোরাফেরা তো করতে হবে। আর যে লোকেশন তখন দেখতে যাবো আর কি। হ্যাঁ, ওই লোকেশন দেখতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু তোমাকে যেতে হবে যে। অবশ্যই অবশ্যই যাব। ঠিক আছে, খুশি হলাম তোমার কথা শুনে আর কি। তাহলে চলো আজকে একটু বাইরের নিরিবিলি পরিবেশে আমরা কিছু খাবো আর কি। হ্যাঁ ঠিক আছে, চলো। দেন আমার বাকি টাকাটা দেন। আমার কাছে তো এই মুহূর্তে 3000 টাকা নাই। 3000 টাকা নাই মানে? আপনার না আজকে টাকা দেওয়ার কথা? কথা তো ছিল, কিন্তু টাকা তো ব্যবস্থা করতে পারি নাই। ব্যবস্থা করতে পারি নাই মানে কি? আপনি টাকা দেওয়ার কথা টাকা দেন। আপনি তো জানেন আমার চাকরি নাই, আর চাকরি না থাকলে আমি কার কাছ থেকে টাকা নেবো? আর মানুষের কাছ থেকে টাকা নেওয়াটা ঠিক হবে? আপনি বলেন। কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন আমি কিচ্ছু জানি না। আপনি চুরি করবেন না ডাকাতি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু জানি আপনি আমার ক্ষতিপূরণ দিবেন। প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর একটাই, এই টাকাটা কি মাফ করা যায় না? না যায় না। আপনি কি ভিক্ষুক নাকি যে আপনাকে মাফ করে দিতে হবে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু চাই আমার টাকা। টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু টাকাটা দিতেই হবে, তাহলে আপনি আমার 2টা দিন টাইম দেন। 2 দিন মানে কিন্তু 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন হলে কিন্তু খবর আছে। আর বলতে হবে না, টাকা দিয়ে দিলে তার খবর থাকবে না। ঠিক আছে, আপনার টাকা দিয়ে দেব। ওকে ঠিক আছে, যান।
খালি বারবার প্রশ্ন করে আর প্রশ্নের উত্তর দিতে হয়। তোর টাকা খাওয়াইতেছি খারাপ। অপরূপা। কাকে অপরূপা বলছেন? কাকে বলছি মানে আপনি কি প্রশ্ন করেন এটা? আমি কি কাঁটাতারের বেড়াকে বলবো অপরূপা? আমি ওই যে রংসটা ওই যে ট্যাঙ্কিকে বলবো অপরূপা? আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আমি বলতেছি অপরূপা। আপনার ছাড়া তো এখানে সেকেন্ড কোনো অপরূপা নাই। আমি কি ভুল বলছি? জানি না আপনি ভুল বলছেন কি ঠিক বলছেন, তবে অনেকে বলে, শুনেছি আর কি। দেন কিনা আপনারা কি বলে সেটা আমার জানার বিষয় না, কোন সেন্স থেকে বলে আমি জানি না। তবে আমি আমার সেন্স দিয়ে, এই ক্ষুদ্র সেন্স দিয়া, সেন্স অফ হিউমার থেকে আমি বলতে চাই আপনি অপরূপা। কবির ভাষায় বলতে গেলে বলতে হয় আমি রুস্তম, আমি সুপা, আমি রুস্তম, তুমি সুপা, তুমি অপরূপা, অপরূপা। আপনি না আসলে একটা আজব মানুষ, খুব মজা করে কথা বলেন, অনেক ভালো মানুষ আপনি, তাই না? আমি জানি আমার তোমার ভাল লাগছে, পছন্দ করছো তুমি, এটা আমি সবই জানি। তবে আমি একটা কথা ক্লিয়ারলি বলি, আমি কিন্তু একজন অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি মানেটা কি? মানে আমি একটা বাঙালি ললনা খুঁজতেছি, বিকজ অফ আমার মামা। আমার মামা আবদার করে বলছে, হে ভাগনা তুমি লন্ডনে আসবা বাঙালি একটা ললনা নিয়ে। সেই ললনা আমি পেয়ে গেছি, সেই ললনা আমি পেয়ে গেছি। আমার আর দেরি করার কোনো টাইম নাই, আমি লন্ডনে চলে যাব তাকে নিয়ে। এস্টেট তাকে বিয়ে করে হিথ্রো এয়ারপোর্টে নামবো, সেখান থেকে লোটন। আমার মামা আমার জন্য রেখেছে সুন্দর করে গাড়ি ফিট করে, গাড়ি করে তার বাসায় নিয়ে যাব। তাকে আমি পেয়েছি। আচ্ছা, তো কাউকে বউ হিসেবে পছন্দ হয়েছে, খুঁজে পেয়েছেন? সে হয়েছে নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে। কি কি হচ্ছে? দুই পারে দুই ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে ছাদের উপর কি আমি নাইতে নামবো? এটা কি গোসল করে জায়গা? এ তোরা কোনোদিন মানুষ হবি না? তোদের মাথায় কি, মানে তোদের মাথায় আছেটা কি আমার একটু খুললে বল। মাথায় তো যা থাকার কথা তাই আছে, ব্রেন্ট। আমার মনে হয় গোবরও নাই। গোবরেরও তো একটা দাম আছে, সার হিসেবে ব্যবহৃত হয়। তোর মাথায় গোবরও নাই। একটা ছেলে একটা মেয়ে কি সুন্দর রোমান্টিক ছাদের উপরে কথা বলতেছে, তাকে জাস্ট একটা কাঁচা জিনিস জাস্ট হালকা হালকা করে মজাইয়া পাকানোর দিকে নিয়ে যাইতেছে, মাঝখানে এসে লটন লটন জটন বেঁধেছে। বলদ কোথাকার। পাক নিচে পাকুক, সমস্যা কি? স্টকটা বন্ধ করলাম নি, পাইকে একেবারে টানা বানা নিচে পড়ে গেলেনি। আমি তো কিছু করলাম মানি না। দেখছো রে বাপুরে, 14 জায়গায় হাত ভরবেন না, হাত ভেঙ্গে না এবার যাবনি। প্রিন্স, জি আপু, এদিকে আসেন, বসেন। সারাদিন কোথায় ছিলেন? আব্বু, একটা চাকরির ব্যাপারে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। তোমার বাপ দাদা 4-14 পুরুষে কোনদিন পরের গোলামি করেনি, আর তুমি গেছো চাকরি করতে। তুমি চাকরি করো নাই বলে কি আমি চাকরি করতে পারবো না? না, পারবে না। আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে তুমি মানুষের চাকরি করতে পারবে না। আপনার মতো রাস্তা রাস্তা ভিক্ষা করবো? অবশ্যই করবি, বাপের মুখ উজ্জ্বল করবি। দেখিস না, ওই আমার বন্ধু মোকলেসের ছেলে দোলন দুবাই যে ভিক্ষে করে মোকলেসের মুখ উজ্জ্বল করেছে, শিরাম তুইও করবি। আব্বু, আমি ওই দুলনের মতো মূর্খ না, আমি একটা শিক্ষিত ছেলে। আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, ভিক্ষা করা আমার পক্ষে সম্ভব না।
তাহলে একটা কথা সাপ সাপ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, তোমারেও আমার বাড়িতে রাখা সম্ভব না। আমার বাড়িতে থাকতে হলে কাল সকাল থেকে আমার সাথে ভিক্ষায় যেতে হবে। আমি যা বলবো তাই মেনে চলতে হবে। আচ্ছা আব্বা, তুমি যদি আমার দিয়ে ভিক্ষাই করাবে তাহলে আমার লেখাপড়া করাইছো কেন? পড়ালেখা শিখাইছিলাম কি জন্যে? দুটো সাইডে ইংরেজি শিখবি, ঠাঁই ঠুই করে ইংরেজি বলবি, আর গুলশান বানাতে ভিক্ষা করবি, ডলারে পাউন্ডে রিয়েলে কামাবি সেজন্যই। আমি লেখাপড়া করেছি, আমার 5-10টা শিক্ষিত বন্ধু বান্ধব আছে। আমি যদি এতটুকু লেখাপড়া করে ভিক্ষা করে আমি ওইসব বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাবো কি করে? আমার মান সম্মান কিছু থাকবে? আর তুই যে সমস্ত বন্ধু বান্ধবের কথা বলছিস না, তুই যদি একবেলা না খেয়ে থাকিস না, খাওয়াবে না। দ্বিতীয় বেলায় তোর দেখলে পাশ কাটায় চলে যাবে, তারা তোরে খাওয়াবে না। এখন তোর বাপের আছে দেখে তারা তোর বন্ধু বান্ধব আর ভালো কথা করছে। কালকে ফজরের নামাজের পরে পুরন জামা কাপড় কিছু পরে চেহারাটা একটু মলিন মলিন করে আর একটা গাঠি বানায় নিয়ে আপনি আমার সাথে বাপদাদার পিছায় নামবেন। এটি আমার শেষ অর্ডার। যান। মানিজ্য তার কিছু রাখলা না? আমার বড় মান সম্মান আলা হয়ে গেছে রে। আমি সারা জীবন ভিক্ষা করে খেলাম, তাতে আমার মান সম্মানের কিছু হলো না, আর ওনার একবার মান সম্মান ধুলোয় লিটে যাবে। শোন, এই ঢাকা শহরে যার টাকা আছে সেই হলো বড় সম্মানওয়ালা। যখন ভিক্ষা করবি তখন ওইটাই প্রফেশনালি করবি, আবার যখন ফিল্ডিং মেরে বেড়াবি তখন একদম হিরো হয়ে ঘুরে বেড়াবি। তাহলে দেখবি মান সম্মান সব সালামাল কি করে। ঢাকা হলো টাকার রাজা। দান করে বার তৌফিক আল্লাহ উম্মত নবীর। দেন আম্মারা 10 টাকা 20 টাকা দিতে পারেন, দান করেন আম্মা। আল্লাহর রাস্তে দেন, কিয়ামতের মাঠে পাইবেন। 10 টাকা দিয়া দেন, আল্লাহর রাস্তে দেন আম্মা, দেন। আসেন আম্মা, এই টাকা পানিতে ডুববে না, আগুনে পড়বে না আম্মা। আল্লাহর রাস্তায় দান করেন। 1 টাকা দিলে 100 টাকা পাবেন। দেন। আসছেন কেউ? বুঝতে কেউ দেখি পয়েন্ট ওরে। আলহামদুলিল্লাহ। তাহলে ফ্রিজের কি বাপদাদার ব্যবসা দিচ্ছে? না করে উপায় আছে নাকি? করাই তো লাগবে, একটা কিছু করে খাওয়া লাগবে না? তো বাপদাদার পেশা এটা করাই গেল। আলহামদুলিল্লাহ। আব্বু, এখন থেকে আমাকে ভিক্ষা করতে হবে? জি, আমার সাথে থাকতে হবে। বাতিজা কাছে আসো, বুঝুনি একটু দোয়া পড়ি দেই। আঙ্কেল, আমাকে দোয়া করতে হবে না। আব্বু, এক কাম করে বুঝুনি, হেতেরে দোলনের লাই দুবাই পাঠাই দেই। হেতে দুবাই ভিক্ষা করলে সুনাম পাইব আর কি। আমিও সেটা ভাবতেছি, এই পাঠায় দিতে গেলে তো আর হবে না রে। যে কোনো কিছু একটা ট্রেনিং আছে, কটা দিন আমার লগে থাকুক। আরে ভিক্ষে করাটাও একটা শিল্প, সেটা মেনে গুনে একটু ট্রেনিংটা নিতে পারলে ওখানে গিয়ে 2 পয়সা ইনকাম করতে পারবে। সেজন্য আমার সঙ্গে নিয়ে আসিছি। তুই কোনো চিন্তা করিও না বন্ধু, বুঝিনি আই দোলনলাই কথা কই ব্যাগন ব্যবস্থা করি ফেলি। কি রে চুপ করে বসে থাকলি কেন? তোরা আস্তে আস্তে যা শিখলাম তাই কর। এরকম করে বসে থাকলে ভিক্ষা দেবে? মানুষের ভিক্ষা এত সহজ না রে। ভিক্ষে করতে হয় একদম মনের মাধুরী মিশিয়ে মানুষের কাছে চাতে হয়। মানুষের দিলটা নরম হয়, তখন পকেটে 10 টাকা বেড়ে। বল 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 বাবা, বুঝিনি প্রথম এটা সরম লাগবে আর কি, পরে এটা মনে করে অ্যাডজাস্ট হয়ে যাবো, ঠিক আছে? এই সরমটা পরে মনে করে গরম ভাত ওই মনে করে একেবারে তরকারি দিয়ে মাখি খাই ফেলতে পারবা। এটা কোনো ব্যাপারই না। কিসের সরম? ওর বাবা হলে ওর মাস্টার। হ্যাঁ, আমার এই পর্যন্ত 350 সাগরের দেশ বিদেশে কাজ করে খাচ্ছে না, তো আমার সাথে থাকলেই ঠিকই কদিন পরে পারবে না। ভালো করে কর, যেরকম করে কইছিস সেরকম করে কর। বল, আমার আব্বার পেটে পাথর হয়েছে, ও স্যার 10 টাকা দেন স্যার। 10 এরই বন্ধু, তুমি কি মিষ্টি কাছে জিগাইছো নিসাই ওই ফ্ল্যাটের ব্যাপারে? আরে ওরে ও কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। দোস্ত বুঝুনি, তাইলে এক কাম করি ফেলি,
কি কাজ? এই মনে করে দোলনের জন্মদিনে হ্যাঁ আমরা মনে করে ফিল্মের মতন করি আর বুঝিনি, আমরা মনে করে একটা ঘোষণা দিয়ে দিই আর কি, এই ফিল্মে কই দিই আর কি যে আজকা আর ফোলা দোলনের জন্মদিনে আর বন্ধুর মাইয়া মিষ্টি লাই বিবাহ উপলক্ষে আমরা আজকে বাগদান করতাম চাই আর কি। তারপরে এটা কোনের পরে আর কি বুঝিনি সৌন্দর্য করে একটা আংটি তোমার মাইয়ারে ফরাই দিও, তারপরে হইলো কি বুঝিনি তোমার মাইয়া তার বুঝতাম পারলো না, সৌন্দর্য করে কাজটা হয়ে গেল আর কি। তুমি কি কও? না বন্ধু, ইরাম কাজ করা যাবে না। আমার মেয়ে কিন্তু কলাম ওই রকম মূর্খ না যে এরকম একটা ব্যাককল হওয়ার মতো কাজ তুমি করবা, সে কিন্তু মেনে নেবে না। সে যদি ফাঁসাং করে হাতের আংটি খুলে নিয়ে তোমার ছেলের মুখের পরে ছুড়ে মারে, তাহলে মনে কর তুমিও অপমানিত হলে আমিও অপমান হলাম। ইরাম রিস্ক নিতে পারবো না। রিস্ক কি বাবা, এরকম করে বসে থাকলে কেউ ভিক্ষে দেবে না। তুই প্লেট কই, প্লেট আনিস নি? এনে এটা নে, এটা নে, এটা গলায় এটা কি? ওটা খুলে ফেলে, সব দেখলে মানুষে ভিক্ষে দেয় না। এটা গলাটা খোল। আর কি এই মাথা কি পরচুলা করেছিস নাকি দেখি? ভাই আমি খুব দেখছি আব্বু। কারবারটা দেখছো নি সাই? বাবরে দাঁড়ি কি আসলে নকল। তুই বাবা আমার ছেলের আমার শাসন করতে দাও, সব জায়গার মধ্যে তুমি ইয়ে করো না। আল্লাহ বল, আল্লাহ আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ রাস্তে দে, আল্লাহ রাস্তে বল। হরিণ একটা বান্দা ছিল গাছে দিশায়, হরিণ একটা বান্দা ছিল গাছে দিশায়, দূরের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে আসে। আমি যেটা কই সেটা কর। আমার কথা কবি না তুই, এটা মানুষ বানাতে হবে। হ্যাঁ দুনিয়ার মানুষের আমি ট্রেনিং দিলাম, আর আমার ছেলে হারাম নবাব হয়ে গেছে, নবাব হয়ে গেছে। বস ঠিক আছে, চা মানুষকে চা। ওই যে বল শুক্রবার জুম্মার দিন আল্লাহ রাস্তা দেন, বল বল শুক্রবার জুম্মার দিন। আরে বাবা বাতিদা বুঝুনি, ভাইদা বাতিদা সৌন্দর্য করে বলে আল্লাহ রাস্তে শুক্রবার দিন দেন আম্মা, আল্লাহ রাস্তে শুক্রবার দিন দেন আম্মা। কালকে তো তোর আমি ল্যাংড়ামু, তোর আমি কাল ল্যাংড়ামু। জুম্মার নাও সামনের জুম্মার দিন তোর আমি বাইতুল মুকাররমে নিয়ে ল্যাংড়ামু। তুই ল্যাংড়া আল্লাহ শিখিবে যে বুঝি হারা দেখছো নি বাউরে। আরে রক্তে আছে না, রক্তে আছে বাপটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল চলো বন্ধু চল, ওই একলা পারবে না, চল। একলাই পারবো নি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল যা ওদিকে যা, আমি দেখতেছি কোন দিক যাচ্ছি। যা থাক। আব্বু কাজটা কিন্তু ভালো করবে না, কাজটা খারাপ না। কি হয়েছে, এরকম করতেছে কেন? একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।